জেনারেশন অ্যাচিভারের সাহিত্য শাখা আন্তর্জাতিক সাহিত্য দিশাটির অভিনব কর্মসূচির খোঁজ রাজধানীর প্রাণকেন্দ্রে। ইংরেজি 17 এপ্রিল বৃহস্পতিবার জেনারেশনের একেবারের সাহিত্য শাখা আন্তর্জাতিক দায়িত্ব দিশারির উদ্যোগে বাংলার রাজধানীর খোদ কলকাতার বউবাজার বৌদ্ধ ধর্মাঙ্কুর শীততাপ নিয়ন্ত্রিত সভাকক্ষে অনুষ্ঠিত হল। ছন্দে সন্ধে সৃজনে মননের সাহিত্য অঙ্গনে অনুষ্ঠান। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা পাঠ করে দর্শকের মন জয় করলেন। এছাড়াও শ্রুতি নাটক এবং নৃত্য অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গদের ব্যাচ উত্তরীয় ও বৌদ্ধ মূর্তি দিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। বেশিরভাগ অতিথিবর্গরাই তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আগামী দিনের শান্তির বার্তা দেন। আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে জেনারেশন অ্যাচিভারের অন্যতম কর্মকর্তা প্রাক্তন ব্রিগেডিয়ার কি জানালেন, চলুন এক ঝলক শুনে নিই আমরা। কলকাতা থেকে জয়ন্ত মেটের রিপোর্ট, এইচআর নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। যে সমস্ত সম্মানীয় কবি সাহিত্যিক এসেছেন তাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার কবিতা চিঠিটা ধুলোয় পড়ে আছে। চিঠিটা ধুলোয় পড়ে আছে। বান্ধবীর কাছে পড়ে থাকা অফুরন্ত ভালোবাসা, অবশিষ্ট ভালোবাসা থেকে কিছুটা ভালোবাসা চেয়েছিলাম। তারে ধরতে পারে পাখির পায় কেমনে আসে যায় হাজার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। আজ কোঠরি নয় দরজা মধ্যে মধ্যে ঝলকা কাটা। আর কোঠরি নয় দরজা। সদ্য বঙ্গাব্দ 1431 পার করে এসেছি। আমাদের মনের ভেতর অনেক স্বপ্ন ছিল, সেগুলো স্মৃতি হয়ে গেছে। কিন্তু সেই স্মৃতিগুলোকেই আমরা পুনর্বার রোমন্থন করে স্বপ্নের আকারে বাস্তবায়ন করব এই 1432 বঙ্গাব্দে। এই নিয়ে জেনারেশন অ্যাচিভারের যে সাহিত্য, স্বাধীনতা সংগ্রামী, জীবন সংগ্রামী সমস্ত সুধীবৃন্দকে জানাই নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রদান। অশান্ত পৃথিবীতে আমরা শান্তির জন্য ছুটে চলেছি দিক দিগন্তে। সময়ের নিষ্কলক চোখ চোরাস্রোতে উদ্দেশ্যহীন অস্তিত্বের খোঁজে পায়ে পায়ে অমৃতে পূর্বের সন্ধান। একান্ত নিভৃত্তে নিজস্বতার অন্য ভাবনায় তোমার সাথে কিছুটা সময় কাটাবো বলে অনুভূতির জানালার অব্যক্ত কথাগুলো সারি ভাজে একটা আস্ত নদী।
তুমিহীন সময় ক্রমশ বেড়েই চলেছে, জীবন মৃত্যুর খেলায় অমর নিয়ম। আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তার আগে বলে দিই, এখানে মনে হয় অধিকাংশ সবাই মনে হয় প্রভাবিত, তাই আমি তাদের নিয়ে একটা অন্যরকম কবিতা বলছি। প্রমোদ বসু দাম্পত্য। আমরা দুজনে কপতি হলে দুজনে বাঁধব খড় ফুটো দিয়ে বাসা। আমরা দুজনে ভালো কল্লোলে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। আমাদের কথা জানাজানি হবে খুব, বকম বকম স্বরেতে কাঁদবে সারা পাড়া। বলতো আমরা একবার জীবনেতে কপতি ভাবে যে হতে পারি। নিজের দূরে ফসকে তোমার দানা ঘুরে খাদ্য আনিব হয়। বৃষ্টিতে তুমি কাঁপতে দারুণ, তোমার আদর ঝরবে মূল উচ্চারণ স্বরে। পাখির পালকে ভালোবাসাবাসি খেলা, এসো আজ খেলি একই রাত জগৎ ভুলে। আমাদের কথা আগামী মানুষ সে নেবে নাকি তার বসতে আদরে তুলে। সঙ্গে বেঁধেছে আমার প্রাণ। সভা তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা বসে থাকে সময়টা কাটায় কিন্তু শোনে না। তাদের ঠিক আছে। আমার আজকের কবিতা হচ্ছে মেয়েদের স্বপ্ন নিয়ে, কারণ আমাদের মেয়েদের স্বপ্নটা ভেঙে যায়। শুভেচ্ছা জানিয়ে স্বরচিত কবিতা হ্যালো। আমার একটা তুমি ছিল, আমার একটা তুমি ছিল, পাশে থাকার অঙ্গীকার ছিল, হারিয়ে পাওয়ার মজা ছিল ভালো লাগার আবেগ। দক্ষিণের জানলা দিয়ে প্রবেশ করবে এক ফালি নিঃশ্বাস। বারান্দা মুখরিত হবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের দাপাদাপিতে। অসংখ্য মানুষের পদধূলি ধৌত করবে। আজকে জেনারেশন অ্যাচিভারের আজকে কি কর্মসূচি? আজ জেনারেশন অ্যাচিভারের কর্মসূচির মধ্যে রয়েছে কবিতা পাঠ, আর নৃত্য প্রদর্শনী, বিভিন্ন গুণীজনদের বক্তব্য। এই বক্তব্যের মাধ্যমে যাতে সমাজে চৈতন্য আসে, লোকের ভেতরে জাগ্রত হয়, এইসব কাজ জেনারেশন অ্যাচিভার করে। যে কোনো অনুষ্ঠানে জেনারেশন অ্যাচিভার সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু করে, আর বিভিন্ন বক্তার মাধ্যমে আমরা সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা শান্তি সমৃদ্ধির জন্য ভালোভাবে কাজ করুন, সৎ পথে চলুন এবং শান্তির জন্য কাজ করুন। হিংসা দেশ ত্যাগ করে আপনারা ভালোভাবে থাকুন, দেশকে এগিয়ে নিয়ে যান আপনাদের সুকর্মের মাধ্যমে। যার এই কথা চিন্তা করে আজ
এই শান্তির অগ্রদূত বুদ্ধের নামাঙ্কিত এই ধর্মস্থানে আমরা এই অনুষ্ঠানটা করছি, যাতে বুদ্ধদেবের শান্তির বাণী যেরকম মানুষকে সারা বিশ্বে শান্তি দিয়েছে, আমরা আমাদের উপস্থিত দর্শকদের মাধ্যমে আমরা জানাতে চাই, সবাইকে বিচার করতে চাই যে আপনারাও বুদ্ধের পথ অনুসরণ করুন, শান্তি ফিরিয়ে আনুন সারা বিশ্বে। এর পরবর্তীতে কি আপনারা এরকম ধরনের অনুষ্ঠান করবেন? আমরা সবসময় করি এবং আজকে আমরা ঘোষণা করেছি যে আগামীতে আমরা শান্তিনিকেতনে অনুষ্ঠান করব, তারপর রথীন্দ্র মঞ্চে এখানে অনুষ্ঠান করব। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে সাহিত্য, সংস্কৃতি, মানবতা বোধকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে পৃথিবী আলো দেখতে পায় অন্ধকার। আপনার নাম, পরিচয়? তুষারকান্ত মুখোপাধ্যায়, আমি প্রাক্তন ব্রিগেডিয়ার ইন্ডিয়ান আর্মি, আর এই সংস্থার আমি স্থায়ী সভাপতি। ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।